নমস্কার বন্ধুরা, আজকে এমন দুটো রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা কিনা হাতের কাছেই পাওয়া যাবে উপকরণ এবং অতি অল্প সময়ে এবং অতি অল্প তেলে রান্না হয়ে যাবে। আর প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকবেন। আর সবথেকে খুশির খবর হচ্ছে কি, যে আমি আজকে যা যা দেখাবো সেগুলো সব কিন্তু আমার ছাদ বাগানের তৈরি, শুধুমাত্র ডাল আর ভাত ছাড়া। দেখুন, নিম পাতা, হিমচের শাক, কলমি, পাট শাক, কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা, এমনকি কুমড়োর ফুল, এই দিয়েই আমি আজকে আমার রেসিপি বানাবো। কিন্তু তার মধ্যে দুটো রেসিপি চমকদার আছে। দেখুন তো, শাকটা ভেজে ফেলছি, দুজনে খাবো যেহেতু, তাই অল্পতেই হয়ে যাবে। আর আজকের পদে কিন্তু আলু থাকবে না। এদিকে কথায় কথায় ডালটাও বসিয়ে দিলাম। আজ কিন্তু আমার রান্নাঘরের পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। নিম পাতা ভেজে নিচ্ছি, একটু একটু নিম পাতা খেতে খুবই ভালো লাগে। এইবার দেখুন, দুরকম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা বেটে নিলাম, নিয়ে একটু তেল, নুন দিয়ে, দেখুন সহজ না, এই যে এইভাবে তেলটা, নুনটা ভালো করে দিয়ে চাল কুমড়ো পাতাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে মুড়ে দেবেন। পাতাটা খুলে গেলেও কোনো অসুবিধা নেই, কড়াইয়ে তেল দিয়ে তারপরেও কিন্তু এটা বসিয়ে দিলে কিন্তু পাতাটা মুড়ে যাবে, কোনো ভয় নেই। আর অতি সুস্বাদু হয় এই চাল কুমড়ো পাতার রেসিপিটা। আর দেখুন তো, কত সামান্য তেলে হয়ে গেল। এই যে সামান্য তেল দিয়েছিলাম আগে, মিনিট 5-এর মধ্যেই আপনার এই রেসিপি হয়ে যাবে। আর সামান্য তেল দিয়ে এটা ভেজে নিলাম। আর একদিন অবশ্যই করে খাবেন, খুব খুব সুস্বাদু হয় এটা। আর দেখুন, বেসন, শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ আর কালো জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তবে কিন্তু এটা পাতলা না। দেখুন, আমার ভিডিওতে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে পেস্টটা এরকম গাঢ় করবেন। করে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুমড়ো পাতায় এইটাকে মাখিয়ে নেবেন। দেখুন, চামচের সাহায্যে কুমড়ো পাতায় মাখিয়ে নেবেন, নিয়ে একটা রোল বানিয়ে নেবেন। এটাও খেতে খুব ভালো হয়। দেখুন, রোল বানিয়ে নিয়ে পানের খিলির মতো করে মুড়ে নেবেন, না মুড়লেও সমস্যা নেই। এইভাবে যে কটা বানাবেন আপনার ইচ্ছা মতো বানিয়ে নেবেন। তবে পাতাগুলো একটু কচি হলেই ভালো হয়। এই 5 থেকে 7 বা 10 মিনিট আপনি একটু স্টিম করে নেবেন, অর্থাৎ গরম জলে এরকম ঝাঁঝরিতে বসিয়ে নেবেন। আমি 3টে করেছি, যথেষ্ট, কারণ অন্যান্য পদও তো থাকছে। আর দেখুন, ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে এইভাবে কেটে নেবেন। আর দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে জিনিসটা। আর এইবার দেখুন, কত অল্প তেলে এগুলো ভাজা হয়ে যাবে। ঝটপট হয়ে গেল না রেসিপি দুটো? আপনি কোনো গেস্ট এলে ছাদ থেকে এই উপকরণগুলো এনে খেতে দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এইদিকে দেখুন, ছাদ বাগান থেকে কয়েকটা কুমড়ো ফুল এনেছিলাম, সেও কিন্তু বড়ার আকারে ভেজে ফেলবো। আর ছাদ বাগান করলে এটাই লাভ, যে হাতের কাছে এই সমস্ত জিনিসগুলো অনায়াসেই পাওয়া যায় এবং অর্গ্যানিক। হিমচের বড়াও বানিয়ে ফেললাম, ছাড়বো কেন, কারণ বেসনের গোলা বানিয়েছি যখন তখন। হিমচেগুলো একটু পাতলা ব্যাটার করলে কিন্তু মুচমুচে হয় বেশি, ঘন ব্যাটার করলে হিমচের বড়া মুচমুচে হয় না। একেবারে মুচমুচে খাস্তা হিমচের বড়াও হয়ে গেল। আপনারা হিমচে শাককে কী বলেন জানি না। ব্যাস, এইবারে দেখুন কত কালারফুল থালি সাজাচ্ছি। আর সেগুলো কিন্তু সব আমার ছাদ বাগানের অর্গ্যানিক উপায়ে তৈরি শাক পাতা। দেখুন, শুধুমাত্র ডাল আর ভাত আর এই শশাটুকু বাদে সমস্ত রান্নার উপকরণগুলো আমার ছাদ বাগানে। তাই আমি খুব 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 খুশি। আর একটাই বিনীত নিবেদন, আপনারাও ছাদ বাগান করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।